আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ব্লগার নাহিদা চ্যানেলে আরেকটি পর্বে। আমি আজকে আপনাদের সাথে 4টি ভিন্ন পদ্ধতিতে লাচ্ছা পরোটা বা রুটি পরোটার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবেন। এখানে আমি একটি বোলে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ইস্ট 2 চা চামচ, এটা অ্যাক্টিভ ইস্ট। তো 2 চা চামচ দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে 1 চা চামচ থেকে একটু বেশি লবণ আছে। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ, তবে চিনিটা যদি বাদ দিতে চান দিতে পারেন, তবে 1 টেবিল বা 1 চা চামচ হলেও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এগুলো যখন আমরা ভাজবো সুন্দর একটা কালার আসবে। কালারের জন্যই মূলত চিনিটা দেওয়া, নয়তো বা স্কিপ করতে চাইলে করতে পারেন। এরপর আমি 1.5 টেবিল চামচ এখানে তেল দিয়েছি। তেলটাও যদি চান না দিলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তেলটা দিলে জাস্ট একটু নরম হবে এই আর কি। এরপর আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে যেহেতু ইস্ট ব্যবহার করেছি সেজন্য এখানে কুসুম গরম দুধটা দিতে হবে। তবে আপনারা যদি ইস্ট ছাড়া করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে টক দই আর বেকিং পাউডার অথবা বেকিং সোডা দিয়ে করতে পারেন। তো আপনারা যদি সেই রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা আপনাদের জন্য আপলোড করব। এখানে আমি 4টি ভিন্ন পদ্ধতিতে আজকে নরম যে লাচ্ছা পরোটা, উপরে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে নরম তুলতুলে, সেই লাচ্ছা পরোটা বলেন কিংবা রুটি পরোটা বলেন, সেটাই তৈরি করে দেখাবো। আমি এখন কিছু ময়দা নিয়ে নিচ্ছি কাউন্টারে, আর ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা আমি জাস্ট 5 মিনিট রেস্টে দিয়েছিলাম, একদমই রেস্ট দেওয়ার প্রয়োজন নেই এই ডোটা। আপনারা চাইলে রেস্ট দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, ফুলে উঠলে ভালো লাগে না এই পরোটা তৈরি করার সময়। তো আমি এগুলো এখন ছোট ছোট বলে ডিভাইড করে নিচ্ছি, আর সবগুলো ডিভাইড করা হয়ে গেছে। আপনারা চাইলে এখন এই পর্যায়ে তেলের পরিবর্তে বাটার দিতে পারেন কিংবা ঘি দিতে পারেন। আমি এখানে তেল দিয়ে করছি, সয়াবিন তেল 2 টেবিল চামচ, আর হচ্ছে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। এগুলো ঘিয়ের মতো বা বাটারের মতো হয়ে যাবে যখন দুইটা সমপরিমাণে দেওয়া হবে। এই পেস্টটার কারণেই লাচ্ছাগুলো খুলে খুলে আসবে যখন আমরা এগুলো ভাজবো। তো আমার পেস্টটা রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা বল নিয়ে নিয়েছি, ডো বল, আর এখন এটা বেলে নেব, রুটি তৈরি করে নেব পাতলা করে। একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। অনেকেই তেল ব্যবহার করতে চান না কিংবা তেল অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে তেলটা এত বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। যেমন আমি আজকে 1.5 টেবিল চামচের মতো ডো মাখানোর সময় দিয়েছি, সেটা আপনারা বাদ দিতে পারেন যারা তেলটা অ্যাভয়েড করতে চান। তো এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, এটা সবাই জানে, তারপর আমি একটু বলে দিলাম কারণ আমার অনেক কমেন্টস এসেছে, যেটা পুরি পরোটার রেসিপিতে অনেক কমেন্ট এসেছিল যে এটা অস্বাস্থ্যকর বা একটু বেশি তেল ব্যবহার করা হয়েছে। আর ওটা তো আমরা প্রতিদিন খাচ্ছি না, তো একদিন যদি একটু বেশি তেলে খাওয়া হয় সেটা আসলে একদিনের জন্য কোনো ব্যাপার না, কারণ আমরা পেটিস খাই, পেটিস কিন্তু আরও বেশি ডালডা দেওয়া থাকে, তো সেটা কিন্তু আরও অস্বাস্থ্যকর। তো এই আর কি। আর এখানে আমি শেপটা কিভাবে করছি একটু দেখে নেন, হয়তোবা আপনার স্ক্রিনে দেখেছেন। তো আমি এখানে একটু পানি লাগিয়ে নিয়েছি, আর ভেতরে তো কী দিয়েছি এটা জানেনই, আমি যে ডোটা তৈরি করেছি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটাই দিয়েছি ভেতরে। এরপর মাঝখান দিয়ে এখন এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি, আর চাপ দিয়ে 2 পাশ সমান করে নিচ্ছি এভাবে করে। এরপর আমি মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এটা আসলে আপনারা সাথে সাথে পারবেন না, কিন্তু যখন আপনারা এটা ভিডিওটা দেখে করতে যাবেন তখন পেরে যাবেন। তো মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি যাতে লেয়ারগুলো সমান হয়ে যায়, তবে একদম কেটে ফেলা যাবে না, নিচের জোড়াটা কাটা যাবে না, জোড়াটা মানে জয়েন্টটা ঠিক রাখতে হবে এভাবে করে। ঠিক তো এটা আমি আবার ফুলে ওঠার জন্য রেখে দিচ্ছি, কারণ এটা যদি এখন আমি সাথে সাথে বেলতে যাই বেলা যাবে না, একটু শক্ত শক্ত লাগবে। তো আমি দুটা দুটা করে তৈরি করছি সবগুলা পরোটার, মানে জোড়া জোড়া করে তৈরি করছি আর কি। তো এটাও আমি আরেকটা তৈরি করেছিলাম অফ ক্যামেরায়, সেটাও বেলে নিয়েছি। এখন আমি আরেকটা শেপ আপনাদের দেখাবো পরোটার। তো বড় করে একটা পাতলা রুটি বেলে নিয়েছি, এরপর মাঝখানে আমি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারের। এরপর আমি একটা পিৎজা কাটার দিয়ে অথবা ছুরি দিয়েও কাটতে পারেন, ছুরি দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে, যতটুকু সম্ভব হয় চিকন চিকন করে এটা কেটে নেবেন। কাটার পরে আমি এটা আবার ভাঁজ করে নেব, এভাবে করে সবগুলো একসাথে করে নেব। এগুলো আসলে বুঝে নেবেন কিভাবে করছি। এরপর আমি এটাকে
কয়েকটা বাড়ি দেব, কারণ এভাবে করলে দেখা যাচ্ছে এটা খুলছে না। তো এটা কয়েকটা বাড়ি মারবেন, দেখবেন এটা আপনা আপনি লম্বা হয়ে যাচ্ছে। টেনে টেনে যা পারছি আমি লম্বা করে নিচ্ছি। এরপর আমি একটু এটা সারফেসের মধ্যে একটু বাড়ি দিচ্ছি, আর বাড়ি দেওয়ার সাথে সাথেই দেখেন এটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। তো এই ডোটা যদি আপনি মানে এভাবে লেচিগুলো কাটার পর যদি একটু রেখে দেন ঢেকে, সেক্ষেত্রে দেখা যাবে এগুলো খুলে ফেলতে পারবেন, টেনে অনেক বড় করতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু কাজটার সাথে সাথে করে নিয়েছি, একটু বাড়ি দিয়ে দিয়ে লম্বা করে নিয়েছি। এরপর ভাঁজটা একটু খেয়াল করুন কিভাবে দিচ্ছি। এই তো আমি এখন দুই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে দুইটা মানে গোল করে নেব, ফোল্ড করে করে দুই পাশেই এভাবে করে নেব। এই তো আমি দুই পাশেই কিন্তু ঘুরিয়ে একটার উপর একটা, মানে একটা বলের উপর আরেকটা ডো বল রেখে দিয়েছি। এভাবে করে আমি দুইটা তৈরি করেছি। বলেছিলাম সবগুলারই জোড়া ভাই তৈরি করছি, তো জোড়া ভাইকে কিছুক্ষণ রেস্টও দিয়েছিলাম। আর ওইদিকে আমি আরেকটা তৈরি করেছি রুটি, তো ওটার দিকে এখন নজর না দিলেও চলবে। এখন আমি এটা বেলে নিচ্ছি, আর এগুলো অবশ্যই কিছুক্ষণ রেস্ট দিতে হবে, আর নয়তো বেশি তেল ব্যবহার করতে হবে, নয়তো দেখা যাবে এটা ভালো হবে না, মানে আপনি বেলতে পারবেন না। একটু বেশি তেল দিবেন, নয়তো আপনি ময়দা দিয়ে কিংবা আটা দিয়ে এটা বেলতে পারবেন না, রেস্ট দিতে হবে অবশ্যই। তো আরেকটা রুটি বেলে নিচ্ছি, এটা আরেকটা পদ্ধতি। মোট দুইটা পদ্ধতি শেয়ার করেছি, এখন 3 নম্বর পদ্ধতি। এর উপর আমি আবার একটু সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি তেল আর কর্নফ্লাওয়ারের। এরপর আরেকটা রুটি দিয়ে ঢেকে দিয়েছি, এরপর আবার কিছু মিশ্রণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের দিয়ে, এরপর আরেকটা। এভাবে করে আপনারা 6-7টা বা 8টাও দিতে পারবেন, দিলে আরেকটু বড় হবে রুটিটা, আর মানে আরেকটু ফুলকো হবে। আমি কিভাবে করছি একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি 3টা দিয়ে করে দেখাচ্ছি, কারণ আমার আর রুটি বা ডো নেই। ডো থাকলে আমি আরও কয়েকটা দিয়ে দেখাতাম, তাহলে এগুলো আরেকটু মোটা মোটা হতো, দেখতে ভালো লাগতো, অনেকটা চাইনিজ বার্গারের মতো এগুলা, একদম সেই শেপের এবং সেই স্ট্রাকচারের। তো আমি এবার বেলে নিচ্ছি। এগুলো চাইলে বাড়ি দিয়ে দিয়েও বড় করা যায়, তবে আমি সেভাবে করছি না, একটু বেলে নিচ্ছি। তো বেলে নেওয়ার পর আবার উপরে আমি সেই মিশ্রণটা একটু দিয়ে দিচ্ছি, অল্প, বেশি না, দিয়ে জাস্ট হালকা করে লাগিয়ে নিতে হবে। এরপর আবার এভাবে করে ফোল্ড করে নিতে হবে, যেভাবে আমরা চারকোনা পরোটাগুলো তৈরি করি ঠিক সেভাবেই, পেস্ট্রি ডোয়ের মতো। এরপর আবার একটু ময়দা দিয়ে দিয়েছি, এখানে ময়দার পরিবর্তে আপনারা তেল দিতে পারেন, তবে আমি ময়দা দিয়ে করে দেখাচ্ছি। এই ফোল্ডগুলো করার সময় যখন ফোল্ড করবেন তখন সাথে সাথেই দেখবেন আপনারা এটা বেলতে পারবেন না, 5-6 মিনিট রেস্ট দিলে দেখবেন এটা আবার বেলতে পারছেন, মানে এটা ছেড়ে দিয়েছে গা। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, নয়তো ছিঁড়ে ছিঁড়ে যাবে, রুটি ভালো হবে না, বা লাচ্ছা পরোটা রুটিগুলো ভালো হবে না, যেটাই বলেন নাম। তো আমি এখানে এখন পাশে দিয়ে একটু পানি লাগিয়ে নিয়েছি, নয়তো লাগতে চাইবে না। পানি দিয়ে এভাবে করে লাগিয়ে নেবেন, নয়তো এটা সিল হবে না, খুলে খুলে যাবে। এই তো দেখেন মাত্র 3টা রুটি দিয়ে তৈরি করেছি, তারপরও কিন্তু এটা অনেক ফুলেছে, এটাতে ইস্ট দেওয়ার কারণে হয়েছে। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর কেটে এরকম করে আমি কিছুক্ষণ এগুলো আবার 5 মিনিট ঢেকে রাখবো। আর ঢেকে রাখলে তখন দেখা যাবে এগুলো আবার ফুলে যাবে, তখন আরেকটু বেলে নেব। তো ওগুলো ঢেকে রেখেছি, আর এখানে আরেকটা পদ্ধতি শেয়ার করছি। এটা খুবই ইজি পদ্ধতি, এবং এই পদ্ধতিতে আমার মনে হচ্ছে সবচাইতে পরোটাটা বেশি ভালো লেগেছে, মানে অনেকগুলো লেয়ারও হয়েছে, আর লেয়ারগুলো একদম পাতলা, আর পরোটাটা খেতেও অনেক মজা লেগেছিল। তো এভাবে করে আমি দুই পাশে 2টা কাট লাগিয়ে নিয়েছি, আর এখন ফোল্ড করে নিচ্ছি। কিভাবে ফোল্ড করছি ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা একবার দুইবার দেখলে আপনারা পেরে যাবেন, আমি জানি আপনারা হয়তো বা অনেকেই পারেন, তারপরও আমি আমারটা শেয়ার করছি। তো এভাবে বেলে নিয়েছি, এটা চাইলে আপনারা 2টা বা 3টা রুটি একসাথে দিয়েও এভাবে করে ফোল্ড করতে পারেন, সেক্ষেত্রে পরোটাটা আরও বেশি লেয়ারি হবে। তো এই তো আমার একটাই ডো বেঁচে ছিল, এটা দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে 3টা রুটি মিলিয়ে যে ছোট ছোট বলগুলো তৈরি করেছি কেটে কেটে, সেগুলো। তো এগুলো ফুলে উঠেছে রেস্ট দেওয়ার কারণে। এখন আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি, এগুলো যখন আমি অন্যগুলো ভাজবো তখন কিন্তু এগুলো আবার ফুলে যাবে, আর তখন কিন্তু এগুলো আরও বেশি ফুলকো হবে। সবগুলোই আমি এভাবে বেলে নিচ্ছি ছোট ছোট করে, যতটুকু পারেন পাতলা করবেন, পাতলা করলে সমস্যা নেই, এগুলো একটু পরেই ফুলে যাবে। এখন আমি তেল দিচ্ছি, তেলটা আসলে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা তেল ছাড়াও করতে পারবেন, আবার তেল দিয়ে করতে পারবেন।
তবে এইগুলোর মধ্যে তেল একটু বেশি দিতে হয়। তেলটা একটু বেশি দিলে দেখা যায় যেগুলো অনেক ফুলকো হয় আর লেয়ারগুলো একদম খুলে যায়। তো তেলটা আসলে আমি যেটাই বলছি আপনাদের ব্যক্তিগত পছন্দ। আপনারা যদি তেলটা অ্যাভয়েড করতে চান তাহলে তেল ছাড়া করবেন, কোনো সমস্যা নেই। আমরা ভেতরে ময়দা যখন মেখেছি তখন কিন্তু তেল ব্যবহার করেছি, তাই এখন তেল না দিলেও চলবে। একটু ঢেকে কুক করতে হবে সময় নিয়ে, নয়তো চুলার জালটাও কমিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। আর এগুলো কিন্তু আমার 6-7 মিনিট লেগেছে ভাজতে। আমি চুলার জাল একদম কমিয়ে এগুলো মানে কমিয়ে বন্ধ করে এভাবে করে আমি এগুলো তৈরি করেছি। একটু ঢেকে কুক করতে হবে, নয়তো ভেতরটা হবে না, আর ভেতরটা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই সময় নিয়ে চুলার জাল কমিয়ে ভাজতে হবে। এরপর ছোটোগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো চাইনিজ বার্গার বলে এগুলোকে। তো এগুলো আসলে খেতে অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে। এগুলো মানে ছোট ছোট করে তৈরি করেছি, তো ভেতরটা একদম নরম থাকে আর উপরে লেয়ারগুলো খোলা খোলা থাকে। এখানে যদি আমি বেশি করে তেল ব্যবহার করতাম তাহলে দেখা যেত যে এগুলো লেয়ারগুলো একদম খুলে যেত, কিন্তু আমি তো তেল কম দিয়েছি তাই খুলেনি। তবে যখন খেয়েছি তখন ছেঁড়ার সময় কিন্তু এগুলো খুলে গেছে। আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি, তখন দেখে বুঝতে পারবেন। ভাজার সময় কিন্তু প্রথমেই এভাবে চাপ দিবেন না। যখন এগুলো একদম কুক হয়ে গেছে, দুই পাশে সুন্দর কালার এসে গেছে, ভেতরেও কুক হয়ে গেছে, তখন একটু চাপ দিয়ে দিয়ে তারপর নামাবেন। দুই পাশটা একটু চাপ দিয়ে দিয়ে ভাজবেন শেষে দিয়ে, তখন দেখবেন এগুলো আবার ফুলে উঠছে। আপনি চাপ দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উঠবে। আর এগুলো হচ্ছে 2টা লেচি, যে আসলে এগুলো কোনগুলো আপনারা বানালেই বুঝতে পারবেন। এগুলো 2য় নাম্বারে যে পদ্ধতিটা দেখিয়েছিলাম এগুলো সেগুলোই। এগুলো অনেক মজা, এগুলো বেশি লেয়ারি হয় আর খেতেও বেশি ভালো লাগে। মাঝখানটা একদম খুলে যায় যদি টান দেন, ভেতরে নরম নরম থাকে আর উপরে ক্রিস্পি। আর চেষ্টা করবেন এগুলো ভাজার সময় একটু বেশি তেল দিতে, মানে 1 থেকে 2 টেবিল চামচ, তাহলে দেখবেন এগুলো অনেক বেশি একেবারে খুলে গেছে। আমি তারপরও অনেক কম তেল দিয়েছি। তো এটা হচ্ছে আমি এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি, মানে ছিঁড়ে শেয়ার করছি। দেখেন কীরকম নরম হয়েছে। আর এগুলো হচ্ছে লাচ্ছাগুলা, মানে একটু বড় করে যেগুলো তৈরি করেছি, দেখেন কীরকম নরম, আর উপরেরগুলা ক্রাঞ্চি, ভেতরে নরম, আর লেয়ারগুলো দেখেন একদম খুলে খুলে যাচ্ছে। তো যেটাই বলেছিলাম, একটু তেল যদি বেশি দেন ভাজার সময় তাহলে এগুলো একদম খুলে যাবে। যদি সেরকম খোলা খোলা খেতে চান তাহলে তেলটা একটু বেশি দিয়ে ভাজলেই হবে। এক কথা বারবার বলে ফেললাম মনে হচ্ছে। আসলে ভিডিও বোঝার সুবিধার্থে কিংবা আমার পক্ষ থেকে সম্পূর্ণ আমার যা জানা আছে ভিডিও সম্পর্কিত, তৈরি করার সময় যে যে অভিজ্ঞতা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই একটু বেশি কথা বলা। নয়তো আসলে আমি এত বেশি কথা বলি না। আপনারা অনেকেই বলছেন যে আমি একটু বেশি কথা বলি, তো তার জন্য আমি একটু আপনাদের সাথে আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভিডিও বোঝানোর জন্য একটু বলতে হয়, নয়তো পরে ভিডিওটা তৈরি করতে যাবেন রেসিপিটা, তখন দেখবেন ফেল হয়েছে, তখন আমাকেই বকা দেবেন। তো আমার আজকে রুটি পরোটাগুলো কেমন লেগেছে, লাচ্ছা রুটি পরোটাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল 4 নাম্বারটা। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।